শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে 27,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার বেলা 12টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযান নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণের অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য। এ সময় সার্বিক সহযোগিতায় ছিল র্যাব 8-এর একটি অভিজ্ঞ দল। অভিযানের সময় খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং, কেমিক্যাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। আমরা একটা অভিযান পরিচালনা করছি। আমাদের সাথে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 2 জন সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি আছেন। আমরা এখন আছি ঘড়িসার বাজার, নড়িয়া উপজেলার একটি বাজারে। এখানে আমরা আসার পরে যে ব্যাপারগুলো দেখতে পারলাম সেটা হচ্ছে এখানে খাদ্যে ভেজাল মেশানো হয়েছে কিনা, তারপরে খাদ্যে অস্বাস্থ্যকর রং মেশানো হয়েছে কিনা। তারপরে আমরা দেখলাম যে আইনের সাথে সাংঘর্ষিক থাকায় ওনারা কয়েকটা জায়গাতে জরিমানা করেছেন। ফলের দোকান, মিষ্টির দোকানে পেলাম, একটা রেস্টুরেন্টেও জরিমানা কিছু আমরা দেখেছি, আপনারাও সাথে ছিলেন। আশা করি যে আমাদের এই অভিযানের পরে বাজারে যারা দোকান ব্যবসায়ী আছেন তারা সচেতন হবেন। আমরা খেজুর, ফল, মিষ্টি, দই এবং নিত্যপণ্য, হোটেল, রেস্টুরেন্টের উপর অভিযান পরিচালনা করেছি। আমরা মূল তালিকা ছিল না এবং ভাউচার ছিল না, আর হোটেল রেস্টুরেন্টে কাঁচা রান্না খাবার একসাথে ছিল এবং গ্রিলে রং পাওয়া গিয়েছে। এবং আমরা দধির ক্ষেত্রে আমরা দধিটাই রেট পাইনি এবং অস্বাস্থ্যকর পরিবেশ ছিল মিষ্টি দোকানে। ঠোঙ্গার ওজন বেশি ছিল, যেটা ওজনে কারচুপি হয়েছে। তো আমাদের অভিযান চলমান আছে, আমরা আরও প্রতিষ্ঠান দেখব। তো ভোক্তার সাথে আমাদের এই অভিযান পুরো রমজান মাস ব্যাপী অব্যাহত থাকবে।